আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম যে পুলিশ কোর্টের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ জজ কোর্টের যে ক্রিমিনাল কোর্ট, সেই ক্রিমিনাল কোর্টে কিন্তু আমরা রয়েছি। আর এই মুহূর্তে কিন্তু এখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একদম আলিপুর বার অ্যাসোসিয়েশন ক্রিকেট প্রিমিয়ার লিগ 2025 ইন দ্য মেমোরি অফ অ্যাডভোকেট লেট ভোলানাথ হালদার। তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু আজকের এই এত বড় ক্রিকেট টুর্নামেন্টের ওপেনিং হলো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে আইনজীবীরা এসে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু উপস্থিত হয়েছেন অশোক দেব, রয়েছেন শুভাশিস চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন আলিপুর বারের প্রেসিডেন্ট। একই সঙ্গে কিন্তু এই যে টুর্নামেন্ট যার স্মৃতির উদ্দেশ্যে তার যে পরিবার, সেই সব পরিবারে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য প্রায় এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, যেখানে কিন্তু মেন তত্ত্বাবধানে রয়েছেন বরিষ্ঠ ক্রিমিনাল লয়ার গোপাল হালদার এবং তার যে ভাইপো, তিনিও কিন্তু একজন বিশিষ্ট আইনজীবী, তিনিও কিন্তু রয়েছেন এখানে, প্রসেনজিৎ হালদার। এনাদের তত্ত্বাবধানেই কিন্তু আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই টুর্নামেন্ট কিন্তু চলবে একদম 3 দিন ব্যাপী। ইতিমধ্যেই কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়ে কিন্তু এই টুর্নামেন্টে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একই সঙ্গে ফিতে কেটে কিন্তু গেস্টরা শুরু করেছেন এই টুর্নামেন্টকে। আর সব থেকে বড় যে ধামাকা বা বড় যে চমক, সেটা কিন্তু হচ্ছে যারা কিন্তু এই টুর্নামেন্টে জিতবে অর্থাৎ জয় হবে, তাদের কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একদম সাজানো দাঁড়ানো রয়েছে, মানে হার্লে ডেভিলসন থেকে শুরু করে সমস্ত যে বাইকগুলো রয়েছে, এইগুলো কিন্তু যারা জিতবে, যারা জয়ী হবে, তাদের জন্য কিন্তু এই বাইক রয়েছে। মানে এত বড় ধামাকা, এত বড় টুর্নামেন্ট, যারা এখানে এসছেন, গেস্টরা এসছেন, সবারই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ। এবং সবথেকে বড় কথা হচ্ছে আইপিএলের মতন কিন্তু বড় করে মহা বিশাল ধুমধাম করে এই যে ক্রিকেট টুর্নামেন্ট, সেটা কিন্তু হচ্ছে। চলুন এবার একটু সরাসরি কথা বলে নেব যারা টুর্নামেন্টের কর্মকর্তা রয়েছে, কার্যকর্তা রয়েছে, তাদের সঙ্গে, এবং সদস্য আইনজীবী যারা রয়েছে তাদের সঙ্গে।
এক কথা ডিস্ট্রিক্ট জাজ মহাশয়কে বলার জন্য অনুরোধ করব। যদি কম্পেয়ার করি অন্যান্য জেলায় খেলা হয়, বিভিন্ন জেলায় খেলা হয়, এতটা ভালো, এতটা অ্যারেঞ্জমেন্ট বেটার আর কোনো জেলায় আমি কখনো দেখিনি, সম্ভব বোধহয় নয়। আমি এখান থেকে বসে বসে আপনাদের লয়ার যারা রয়েছেন তাদের ট্রায়াল করছে, তো ওরা এখন খেলছে, তাতে যা দেখছি মানে রীতিমতো ঘূর্ণি ঘোরাচ্ছে বলে। তো আশা করছি খুব ভালো একটা খেলা সবাই মিলে দেখবেন, এবং উকিলগুলো যে এত দক্ষতার সঙ্গে খেলতে পারেন এবং সেই সুযোগটা করে দেওয়ার জন্য এই আলিপুর পাড়ার যে ব্যবস্থা, এটা অবশ্যই খুব প্রশংসনীয়। আমরা সবাই অপেক্ষা করছি আর ভালো খেলা দেখব এবং এই টোটাল প্রোগ্রামটা খুব সাফল্য পাবে, এটাই আমার আশা ভরসা, এবং আমরা এখান থেকে নিজেরাও খেলে ইংলিশ হব, এই বলে আমি বক্তব্য শেষ করছি। অনেকের ধারণা আমরা যারা আইনজীবী আমরা শুধু বলতে নিজের ব্যবসায় ব্যস্ত থাকি, আর উর্ধে যে জীবন আছে এটা যে একটা আলিপুর বাড়ির সেশন তারা খেলার আয়োজন করেছেন। আলিপুর পুলিশ কোর্টের ক্রিমিনাল কোর্টের প্লেগ্রাউন্ডে উপলক্ষ হচ্ছে আইনজীবী স্বর্গীয় ভোলানাথ হালদার মহাশয়ের স্মৃতি সৌজন্যে বার অ্যাসোসিয়েশন, আলিপুর বার অ্যাসোসিয়েশন এবং এটার উপস্থাপনায় আছে মার্লিন গ্রুপ, সেই এতে আমরা সকলেই এখানে আনন্দিত এবং সবার মধ্যে প্রাণোচ্ছল যে পরিবেশ সেটা আমাদের খুব ভালো লেগেছে। আলিপুর পুলিশ কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা করা হয় এবং এখানে অনেক পার্টিসিপেন্টস আছে। আমরা সারা বছর যারা ওই মামলা মোকদ্দমার জড়িত মানে থাকি, সাবমিশন করি, খেলাটাকে আমরা সবাই মিলে এনজয় করি। এটা মানে একটা অনেকে অন্য একটা খেলার সঙ্গে তুলনা করে, কিন্তু এটা খুব আন্তরিকভাবে হয়, যার জন্য আমরা সবাই এটার মধ্যে ইনভলভ হয়ে নতুন নতুন ছেলেদেরকে আরও ইনভলভ করার চেষ্টা করি। আশা করব যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার তারা যারা খেলেন, একসময় খেলতেন, এখন ওকালতি করছেন, তাদেরও কিছুটা আমরা ফোকাস করতে পারবো। শুধু সওয়াল জবাবে নিজেকে সীমাবদ্ধ না রেখে খেলাধুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ, একটা বন্ডিং এই যে তৈরি হয়, এটা করার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করছি সবাই। আমি এই সাফল্য কামনা করি এই অনুষ্ঠানের, এবং এটা সর্বাত্মকভাবে আইনজীবীরা যে অংশগ্রহণ করেছেন, মহিলা আইনজীবীরা অংশগ্রহণ করেছেন, তার জন্য এটা সফলতা কামনা করছি। আলিপুর বাসিস্টন বিভিন্ন ব্যস্ততার মধ্যেও একটা সুন্দর সবাইকে নিয়ে খেলার আয়োজন করেছেন, আমরা সাজিয়ে রয়েছি। মানুষের ধারণা আমরা যারা আইনজীবী শুধুমাত্র নিজের ব্যস্ততাকে, তার ঊর্ধ্বে জীবন আছে, এটাতে প্রাণ। এবং খেলাধুলা বিয়ের একটা অঙ্গ, শিক্ষার একটা অঙ্গ, এবং খেলাধুলায় হার জিত আছেই। যা জিতবেন ধন্যবাদ, যারা জিততে পারবেন না তারা জিতবেন এই আশা নিয়ে আলিপুর বাড়ি থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুভেচ্ছা মানে শুভ হোক, ভালো হোক, আগামী ভবিষ্যতে আরও বড় হোক, মানুষ পাশে দাঁড়াক, মানুষের কাজ করুক, সেবা করুক, মানুষকে সাহায্য করে চেষ্টা করুক। আমি প্রয়াত স্বনামধন্য ভোলানাথ হালদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট হচ্ছে। আমরা প্রতি বছরই আলিপুর বার অ্যাসোসিয়েশন ক্রিমিনাল উইংয়ের পক্ষ থেকে এই ক্রিকেট প্রতিযোগিতা করে থাকি। আমরা বলি এই কথাই যে আমরা শুধু মানুষের জন্য আদালতে লড়ি না, আমরা খেলতেও পারি, আমরাও সমাজের একটা অংশ। অনেকে ভুলে যান যে আইনজীবীরা বোধহয় সমাজের অংশ না, আইনজীবীরাও সমাজের অংশ। সমাজটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য আইনজীবীরা পথ নির্দেশ করে। তো আজকে এই টুর্নামেন্টকে ঘুরে দেখতেই পাচ্ছেন আইনজীবী এবং দর্শকদের মধ্যে উন্মাদনা, উদ্দীপনা, আনন্দ আছে। এই 3 দিন ব্যাপী টুর্নামেন্ট হবে, আইনজীবীরা খেলবে এবং এই খেলা চিত্তাকর্ষক হয়ে উঠবে এবং এই খেলা সার্থক হবে, এটাই আমরা কামনা করছি। হ্যাঁ, এখানে ওনার জ্যেষ্ঠ কন্যা শুভ্রা ভট্টাচার্য আছেন, তার স্বামী আছেন, তার বড় ছেলে গোপাল হালদা আছেন, তার ছোট ছেলে আছেন, তার পরিবারের লোকরা আছেন। তাদেরও ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের স্মৃতির উদ্দেশ্যেই, যে
উইনার্স কাপটা যে ওনারা প্রদান করেন তার জন্য তাদেরও ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এই খেলাবাজের স্প্রেয়াটা আছে, এই খেলার মাধ্যমে আমরা সেটা জাগিয়ে তুলি এবং আমরা প্রত্যেকেই মনের আনন্দের এটা অংশগ্রহণ করি। আইনজীবী প্লেয়ারদের সুযোগ হচ্ছে তারা ভবিষ্যতে খেলতে পারবে এবং তারা এই জিনিসগুলো নিয়ে তাদের মানসিক যে তৃপ্তিটা পাবে। আমরা ধন্যবাদ তাদের যে তারা এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন এবং আমাদের উৎসাহ দিচ্ছেন। যে এখানে স্বর্গীয় ভোলানাথ হালদারের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট নিয়ে কি ক্রেজ তৈরি হয়েছে, পুরো আলিপুর কোর্ট জুড়ে এই ক্রেজ চলছে এবং 3 দিন ব্যাপী যে খেলাধুলোর আয়োজন করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমার তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে গোপাল হালদারকে, সেই মূল উদ্যোক্তা, এবং দীপ যে রয়েছে এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটা সুন্দরভাবে হচ্ছে। কারণ নাম আলাদা করে বলার নেই, সবাই মিলিতভাবে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরভাবে টুর্নামেন্টটা করছে এবং আমি আশা করব 3 দিন সকলে আনন্দ ফুর্তির মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। অ্যাকচুয়ালি আমার বাবার নাম ছিল শ্রী স্বর্গীয় ভোলানাথ হালদার। উনি 1953 সালে আলিপুর কোর্টে জয়েন করেন আইনজীবী হিসেবে এবং তারপর থেকে দীর্ঘ 30 বছর উনি প্র্যাকটিস করেন। তারপরে ওনার খুব অল্প বয়সেই একটা আকস্মিক অসুখের কারণে ওনার মৃত্যু হয় এবং আলিপুর বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের যে গত 5 বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টটা পরিচালনা করবে এবং সেই জন্য আমাদের বারের সেক্রেটারি এবং আমাদের বারের যারা সদস্যবৃন্দ তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট প্রতিস্থাপনা করার জন্য তার নামে। সেই জন্য আমরা আমাদের পরিবার থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমরা খুবই মুগ্ধ হয়েছি এরকম ধরনের একটা অনুষ্ঠানের জন্য। আলিপুর কোর্টের আইনজীবীরা এমনি অন্যান্য কোর্টের থেকে একটু অ্যাডভান্স উত্তেজনা এবং উদ্দীপনা এবং উৎসাহ এবং সংগঠিত কাজে, সেই অর্থে আর আমাদের ক্রিকেট খেলাটা একটা ভীষণ এক্সাইটমেন্ট থাকে। যদিও দেখুন আমাদের এইটুকু ছোট্ট মাঠে আমরা এরকম সুন্দরভাবে এই ক্রিকেট খেলা পরিচালনা করছি, এটা আমাদের জন্য আলিপুর বারের জন্য একটা চ্যালেঞ্জ যে এইটুকু জায়গার মধ্যে আমরা কি করে এতগুলো প্লেয়ার নিয়ে, এবারে 24টা টিম খেলছে, সেই 24টা টিমের পার্টিসিপেশন, তারপর জজেরা খেলবে, অ্যাডভোকেটরা খেলবে, লেডি জজেরা খেলবে, লেডি অ্যাডভোকেটরা খেলবে, এক্সিবিশন ম্যাচ হবে, এইগুলো সমস্তটা খুব সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করা হয় অনেক বেশি। তার জন্যে এইরকম ধরনের খেলাধুলোর মধ্যে থাকলে অন্তত একটা মানসিকভাবে একটু কষ্ট বা এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর 2 হচ্ছে যে একটা আমরাও তো মানুষ, আমাদেরও তো আনন্দ করে বাঁচতে চাই, বাঁচতে ইচ্ছে করে। সেই জন্য আমরা যে শুধু আইনজীবী নয়, যে আমরা খেলাধুলোর সঙ্গেও যুক্ত আছি, ক্রীড়া জগতের সঙ্গে, সেটাও আমরা সোসাইটিকে সেই মেসেজটাও দিতে চাই। এটা আমাদের বারের সেক্রেটারি অমিত ঘোষ, সুব্রত সর্দার আর বাকি যারা এক্সিকিউটিভ মেম্বার এবং আদার মেম্বাররা সকলে সম্মিলিতভাবে একযোগে এটাকে চ্যালেঞ্জ হিসেবে করে। এটা কারুর একার কৃতিত্ব নয়, এটা বার অ্যাসোসিয়েশনের কৃতিত্ব। প্লেয়াররা তো এরা আজ 1 বছর ধরে প্র্যাকটিস করে আজকের দিনটা খেলবে বলে, এদের অবসর সময় থাকলেই প্র্যাকটিস করে যাতে ভালো খেলতে পারে, ভালো প্রাইজ নিতে পারে। সেই জন্য এদের প্রতি আমাদের সাধুবাদ যে এরা এই আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের আমাদের সুব্রত সর্দারের নেতৃত্বে যে এই পুলিশ কোর্ট, সেই কোর্টের যে প্লেয়াররা খেলছে তারা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকে যে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। প্রথম কথা হচ্ছে আজকের পরিবেশটা একেবারে মনোরম এবং চিত্তাকর্ষক, এত কালারফুল, হ্যাঁ। আর আমাদের ভালো লাগা
আমাদের ভালো লাগাটুকু এখানে মনে হচ্ছে জড়িয়ে আছে, কারণ আমার বাবার তো পথ চলা শুরু সেই 53 সাল থেকে, 1953 সাল থেকে। তা বাবার সঙ্গে আমরাও উত্তরাধিকার সূত্রে আজকে মনে হচ্ছে আমরাও যেন সেই পথ চলেছি। বাবা 1983 সালের 1 সেপ্টেম্বর অনন্তের পথে যাত্রা করেছে, কিন্তু আজকের সেই স্মৃতি আমাদের উস্কে দিচ্ছে। আমরা সপরিবারে আলিপুর বার অ্যাসোসিয়েশনের কাছে, সমস্ত বিদগ্ধজনের কাছে, শুধু অতিথিবৃন্দের কাছে, সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ। এছাড়া সর্বোপরি যারা খেলছেন ক্রীড়াবিদরা, তারা এত উচ্ছল, এত প্রাণবন্ত, তাদের প্রতি আমাদের সমান শ্রদ্ধা। এবং যারা আইনজীবী ছাড়াও অন্যান্য যারা আছেন তাদের প্রতিও আমাদের সমান কৃতজ্ঞতা। খুব ভালো, খুব ভালো। বললাম না, আমাদের অনেক দিনের পেছনে চলে গেছি। আজকে আমি রিটায়ার করে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি সেই আমার বাবার কাছে আছি। আমার বাবা যেমন আইনজীবী ছিলেন, আমার বাবাও একজন খেলোয়াড় ছিলেন। আমরা ছোটোবেলায় দেখেছি বাবার অনেক বড় বড় শিল্ড। বাবা খুব সাহিত্য অনুরাগী ছিল, আমি সাহিত্যের স্টুডেন্ট ছিলাম, বাবার কাছে অনেক পাঠ নিয়েছি। হ্যাঁ, এবং সর্বোপরি হচ্ছে আমার বাবা খুব অ্যাফেকশনেট ছিলেন, স্বল্পভাষী ছিলেন, কিন্তু আমরা মেয়ে বলে আমরা 5 বোন, কিন্তু আমাদের যথেষ্ট সমাদর ছিল। আমার থেকে 10 বছরের ছোট আমার আইনজীবী ভাই গোপাল হালদার, কিন্তু আমরাও সমভাবে। আর গোপাল হালদার তো আমাদের ছোট ভাই, আর আমার বড় ভাই আর ছোট ভাই হচ্ছে চন্দ্রনাথ হালদার। এরা আমরা সবাই একসঙ্গে জড়িয়ে থাকি, সবাই সবার সুখে দুঃখে আনন্দে থাকি। এই জন্য আজকে আমরা সব পরিবারে খুব আপ্লুত এবং সবার কাছে খুব কৃতজ্ঞ, এবং সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ওই জন্য বলেছি, পৃথিবীর মধ্যে যে রসধারা চলছে সেই রসধারা যেন সবার মাথায় বর্ষিত হোক, সকলের জীবন মধুময় হয়ে উঠুক, সকলে পূর্ণতা প্রাপ্ত হন এবং সকলের চলার পথটা যেন সুন্দর থাকে। এই টুর্নামেন্টটা এইটা নিয়ে 5th ইয়ার। প্রথম যে বছর শুরু হয় সে বছর আলিপুর জুনিয়র ফোরাম, ফরচুনেটলি সেই টিমে আমি ছিলাম। আলিপুর জুনিয়র ফোরাম আমরা চ্যাম্পিয়ন হই, এবং প্রথম বছরের তুলনায় তার সেকেন্ড বার যেটা হলো, টুর্নামেন্টের শেপ অ্যান্ড সাইজ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো, এবং এর পপুলারিটিও আগের থেকে অনেকটাই বেড়েছে। সঙ্গে আজকের যে টুর্নামেন্টটা দেখছেন, এইটা আমাদের বছরের এই সময়টার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি যে এই টুর্নামেন্টটা এই সময় হবে, এবং আমরা এই 3 দিন কাজকর্ম ভুলে সব এটার ভেতরে ইনভলভ থাকবো। তো এটা এখন আমাদের কাছে একটা কার্নিভালের মতন হয়ে গেছে, এবং এটা আমাদের একটা ফ্যান্টাস্টিক ফিলিং, দারুণ একটা অনুভূতি। আর এবার শ্রদ্ধেয় ভোলানাথ হালদার, হ্যাঁ, যিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট গোপাল হালদারের বাবা, তার স্মৃতির উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটা হচ্ছে। তো এবার একটা এক্সট্রা আমাদের কাছে পাওনা যে, এবং অ্যারেঞ্জমেন্টও যা হয়েছে এবছর সেটা ডেফিনেটলি একটু অন্যান্য বছরের তুলনায় অনেক বেটার এবং অনেক কালারফুল আর কি। সো আমরা খুব এনজয় করছি, এবং আমরা করিও প্রত্যেক বছর। এই 3 দিন আমরা একটা হলিডে মোডেই থাকি আর কি। ভোলানাথ হালদারের ছবিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি তার কনিষ্ঠ পুত্র চন্দ্রনাথ হালদার মহোদয়কে তার ছবিতে মাল্যদান করার জন্য। অনুরোধ করছি প্রসেনজিৎ হালদার তার সুযোগ্য
দাদুর ছবিতে মাল্যদান করে তাকে সম্মান জ্ঞাপন করছেন। খেলাটা কি জন্য বন্ধ আছে কিন্তু প্রবলেম কি হচ্ছে? সম্মানিত করার জন্য একটু জোরে হাততালি। আমাদের খেলার রাইডের স্পন্সর সান গ্রুপের কর্ণধার জর্জ আন্ডার দিয়ে সম্মানিত করার জন্য আমরা অনুরোধ করছি এবং আমাদের আলিপুর পাহাড় অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা নিমন্ত্রণ দিচ্ছি। আপনাদের আমার কাছে অভিনব লাগলো আলিপুর বাংলা ক্রিয়েশনকে অভিনয় করে রঘুনাথ বাবন নামে উনি আমাদেরকে খুব সুন্দর একটি পরিবেশের একটা ফটো গ্যালারি তৈরি আজকে এই যে অনুষ্ঠানটি হচ্ছে, আজকে দাদুর স্মৃতিতে এই যে একটা টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট খেলা সবসময়তেই অনেক মানুষকে ইউনাইট করে। তো আজকে এই কর্মব্যস্ততার মধ্যেও যে আজকে সমস্ত এই আইনজীবীরা আজকে এসে যে এখানে পার্টিসিপেট করেছেন, এরকম একটা হিউজ পার্টিসিপেশন এই টুর্নামেন্টটাকে একটা গ্র্যান্ড সাকসেস করার জন্য, এটা দেখে খুবই ভালো লাগছে আমার। আর আমিও এই যে নেক্সট কিছুদিন আছে আমি এটার পার্ট থাকতে চাই। না নিশ্চয়ই, খেলা তো প্রত্যেকটা মানুষকে ইউনাইট করে, তো সেটাই আজকে দেখা যাচ্ছে আজকে এখানে, যে আজকে সমস্ত মানুষ আজকে যে তাদের কর্মব্যস্ততার মধ্যে আজকে যে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, নিজেদের মধ্যে আজকে কর্মক্ষেত্রে যাই থাকুক, এই ক্রিকেট খেলাটা যে সবাইকে ইউনাইট করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আমি ক্রিকেট খেলতাম, আমি এখনও সময় সুযোগ পেলে খেলি। খুবই ভালো লাগছে মানে এখানে এসে খেলাটা দেখতে পেরে, এখানে থাকতে পেরে সবার সাথে, এইটুকু। নিশ্চয়ই গর্ব হচ্ছে আজকে এই এত বড় একটা আজকে যে স্বীকৃতি বা তার সম্মানে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, খুবই ভালো লাগছে এখানে এসে। আমার এইটুকুই বলতে পারি, ভালো করে খেলার জন্য প্রত্যেক প্লেয়ারকেই বলবো জেতার জন্য, সবাই খেলতে নামে জেতার জন্য। নিশ্চয়ই সবাই তাদের বেস্ট এফোর্টটা দেবে, ভালো টুর্নামেন্ট হবে। নিমাই ভট্টাচার্য, আমি হচ্ছি যার মেমোরিতে ঈশ্বর ভোলানাথ হালদারের যে মেমোরিতে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে
তার আমি এল্ডেস্ট সান ইন ল, মানে বড় জামাই। তো আমি আমার শ্বশুরমশাইকে পেয়েছি মাত্র 8 বছর, ফর ইওর ইনফরমেশান। তার কারণ হচ্ছে আমার 75 সালে বিয়ে হয়েছে, উনি মারা গেছেন 83-তে। তো আমার মধ্যে শ্বশুরমশাইয়ের সঙ্গে কোনো ইন্টারাকশান তেমন হতো না। উনি ছিলেন এ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, এ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি। ওনার মুখের সামনে কথা বলা আমাদের সাধ্যাতীত। মেয়ে বলতো তার পড়াশোনার ব্যাপারে, পোস্ট গ্র্যাজুয়েশনের কিছু ব্যাপারে, কিন্তু আমি বলার সাহস পেতাম না। আর ওনার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলারও সাহস আমার হতো না। তবে হি ওয়াজ দ্য গ্রেট ম্যান। বাট ওনার স্মৃতিতে এত সুন্দর টুর্নামেন্ট হয়েছে। আই কনভে মাই সিনসিয়ার gratitude and hearty thanks to all the peoples of the Alipur Bar Association, all the cricketers, cricket lovers, and peoples who have organized this thing, people who are conducting all these things. They are very good. Their hospitalities are very good, and I feel that is I am deeply honored by all of them. And your coverage is also very good. My thanks to you all. Hats off. Hats off. আইনজীবীরা আমাকে সাপোর্ট করতে বলেছে, সেটাই আমার কাছে একটা থ্যাঙ্কস তাদেরকে জন্য। আর আমাদের কোর্টে সারাক্ষণ আসা যাওয়া, সবাই বন্ধু বান্ধব, অপরচুনিটি পেয়েছি পাশে দাঁড়ানোর জন্য, দাঁড়িয়েছি, আগামী দিনও দাঁড়াবো। থ্যাংক ইউ। আরও বেটার, পরের বছর আরও বড় করে যেন এই ম্যাচটা হয়। হ্যাঁ, আমি ওকে একটা আইডিয়া দিয়েছি বসে, এখন এটা বলছি না। পরের বছর একটু অন্যরকম কিছু চেঞ্জেস হবে। পরিকল্পনা এখন জাস্ট আলোচনা হয়েছে, তো এখন এটা ঠিক বলা যাবে না, কিন্তু দিয়ে দিয়েছি ওকে, একটা প্ল্যানিং দিয়ে দিয়েছি কি পরের বছর এটাকে আরও বেটার করে কীভাবে করা যায়। ওনাকে অনেক দিন ধরে চিনি, ভালো লাগলো, রাবে হয়েছে। উৎসাহিত বলতে এইটা হচ্ছে আমাদের সারা বছর আইনজীবীরা অপেক্ষা করে থাকে যে কখন এই 3টে দিন আসবে। সারা বছর কোর্ট রুমে সবাই আইনি লিটিগেশন নিয়ে ক্লায়েন্টের জন্য এবং মানুষদের জন্য মামলা লড়ে। আমরা এই 3টে দিন বছরে বেছে নিই। ক্রিকেট কার্নিভাল বলে এটাকে। এটা সমস্ত প্লেয়াররা যারা আলিপুর বার অ্যাসোসিয়েশনের মেম্বার, তারা সবাই মিলে একসাথে উৎসাহিত হয়ে একত্রিত হয়ে মাঠের মধ্যে অংশগ্রহণ করে। শুভেচ্ছাই মাঠের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে খেলাটা সম্পূর্ণ করতে হবে, সাকসেসফুল করতে হবে, যাতে প্রতি বছর এর থেকে আরও ভালো করে যেন আমরা আরও এটাকে বড় করে অর্গানাইজ করতে পারি। সকলের সহযোগিতায় আমরা প্রত্যেকটি আইনজীবী, প্রত্যেকটি দলকে আমরা শুভেচ্ছা জানাই। দারুণ লাগছে এরকম একটা ইভেন্ট, যেখানে সব আইনজীবীরা তাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে তারা এত সুন্দর পুরো একটা টিম মিলে, এতগুলো 24টা টিম মিলে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। অবশ্যই সিনিয়র্স, জাজেস যারা আছেন তারা সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটা মুহূর্ত নিজেদেরকে উপহার দিচ্ছে, আর সেখানে আমি আসতে পেরেছি, আমার দারুণ লাগছে। অবশ্যই বছর বছর এরকম টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হয়, আইনজীবীরা এরকম উদ্যোগ যেন আরও নেয়, আমিও যাতে আসতে পারি। আর অল দ্য বেস্ট সবাইকে, এটাই বলবো। এটা খুব অত্যন্ত স্বাস্থ্যকর ব্যাপার, অত্যন্ত হেলদি ব্যাপার। আমাদের অদ্ভুত ধারণা আইনজীবী, ডাক্তার বা তারা তাদের প্রফেশনের বাইরে অন্য কিছু করতে পারে না, এটা ঠিকঠাক কথা আমি মনে করি না। আমি এখনও মনে হয় যে জটায়ু, সন্তোষ দত্ত অত বড় আইনজীবী ছিলেন, কিন্তু অত বড় অভিনেতা আমরা খুব কমই দেখেছি। তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে বাইরের কাজ করা যায়, তুমি যদি ট্যালেন্টেড হও, স্কিলফুল হও। তাদের আমি আজকে এখানে এসে খুব ভালো লাগলো, এবং বাড়তি একটা ভালো লাগলো সুমন চট্টোপাধ্যায়ের যেটা ফটোগ্রাফ এক্সিবিশন, এত ভালো করেছেন এবং অত্যন্ত বিউটিফুলি অর্গানাইজ তাকে বলে। দাদাই রয়েছে, পরিবারে অনেকেই আছে, এটা অত্যন্ত ভালো। আমি আশা করব যে আগামী বছর আমাকে ডাকে, আমি আবার নিশ্চয়ই আসবো, না আসার কি আর। খুব ভালো লাগলো। হ্যাঁ, গোপালবাবু আছেন তো, আছেই তো, তাই তো বললাম এই যে এটা করেছেন, এটা অর্গানাইজ করা হতো তো আর কি না, খুব সুন্দরভাবে করেছেন এবং আমার তো খুব, হ্যাঁ নিশ্চয়ই সম্পর্ক তো শেষ হয় না, এ আজকের না, বহু দিনের, বহু বছরের। আমরা আরও দীর্ঘদিন থাকবো, যতদিন বেঁচে থাকবো। ওনাকে বললো আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুন, ইন্ডিয়া পাকিস্তান, আগামী রোববার খেলা।
প্লেয়ারদের এখানকার প্লেয়ারদের আমার একটু গায়ে ব্যথা হবে রাত্রিবেলা সকালবেলা, তার জন্য চিন্তা নেই। সবাইকে যারা পার্টিসিপেট করে প্রত্যেককে আমার শুভেচ্ছা, যে মানে মানে চুল বাঁধলেও যে রান্না করা যায় সেটা আবার প্রমাণিত হলো। বিরাট কর্মযোগ্য, বিরাট কর্মযোগ্য যেটা করেছে বারের প্রত্যেকটা মেম্বার ইনভলভ, তাদের অক্লান্ত পরিশ্রম, স্পন্সাররা আছেন, সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম চলছে এখানে। জুডিশিয়ারি আমাদের যা জাজেসরা আছে তারাও কোঅপারেট করছেন, সময়ের একটু এদিক ওদিক হচ্ছে, আমাদের সেটা মেনেও নিচ্ছেন ওনারা। আমরা এনজয় করছি, একটা বছরে একদিনই এরকম 3 দিন ধরে একটা সেলিব্রেশনের মধ্যে থাকি আমরা, খুব ভালো লাগছে। গোপালবাবু তো আমাদের আলিপুরের গোপালবাবু ছাড়া কিছু ভাবা যায় না। গোপালদা ওনার পিতৃদেবের সাথে আমার কাজ করার সুযোগ হয়নি, তখন আমি ছিলাম না, শুনেছি ওনার ব্যাপারে। গোপালদাকে ছাড়া কিছু হয় না, ওনার স্মৃতি উদ্দেশ্যে হচ্ছে এটা, এর থেকে বড় পাওনা আমাদের অ্যাডভোকেটের কাছে কী আর হতে পারে। খুব ভালো। আমি প্রতি বছরই আসি, এটা হচ্ছে আমাদের আইনের জগৎ, তো নানান কাজের মধ্যে এটা এক্সট্রা রিক্রিয়েশন হিসাবে কাজ করে, এটাই ভালো লাগে। হ্যাঁ, আমি তো অনেক বয়সে বড়, প্রত্যেকে আমার শুভেচ্ছা নেবে। আবার কি শুভেচ্ছা বলতে কি, ওদের তো ভালো, কারণ আমার তো 75 ইয়ার্স প্লাস, ন্যাচারালি সবই ছোটো আমার থেকে, সেটা সবাইকে আশীর্বাদ করি আর কি বলবো। আমরা তো ভীষণ আপ্লুত যে আজকে আমার বাবাকে নিয়ে এতখানি ভাবনা চিন্তা করা হয়েছে। আমার বাবা যদিও ভীষণভাবে সবার মধ্যে থাকতে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতেন, বাবার কাছে গরিব বড় লোক কেউ ছিল না, বাবার কাছে মানুষটাই ছিল আসল মানুষ। সেই গরিব না বড় লোক না সে কে বাবা কখনো দেখেনি। বাবা সব সময় গরিবদের পাশেই বেশি থাকতেন, থাকতে ভালোবাসতেন। আজকে যদি আমরা দেখেছি ছোটোবেলায় যে কেউ যদি কোনো ছেলে কিছুভাবে অ্যারেস্ট হয়েছে, বাবা যদি এসে দেখে যে সেটা আমাদের এলাকার, বাবা আগেই তাকে বের করে পয়সা দিয়ে বলতো গাড়ি ভাড়া দিচ্ছি, খাবার পয়সা দিচ্ছি, কিছু খেয়ে বাড়ি চলে যা। আমার বাবা এইরকম ধরনের মানুষ ছিলেন। আজকে বাবা মারা গেছে 83-তে 1 সেপ্টেম্বর। আমার একটা ঘটনা খুব মনে পড়ছে। আমার বাড়িতে 1990 24 নভেম্বর বিকেলবেলা একটা বিশালভাবে একটা চুরি হয়েছিল, এক কথায় বলা যায় ডাকাতি। আমরা কেউ বাড়িতে ছিলাম না, যেরকম সাধারণ মানুষ করে আমরাও সেরকমভাবে একটা থানায় ডায়েরি করেছিলাম। আমাদের থানা থেকে 2 দিন বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল, কিন্তু সেরকম কিছু রেসপন্স খুব একটা পাচ্ছিলাম না থানা থেকে। সেই সময় আমাদেরই পাড়ার এক নাগরিক সৌম্য চেহারা, তিনি আমাদের বাড়িতে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে, কিভাবে কি চুরি হলো। আমি ওনাকে বৃত্তান্ত বলে কাঁদতে শুরু করলাম যে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে এই দোষীরা অবশ্যই শাস্তি পেতেন। তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার বাবা কি পুলিশ অফিসার ছিলেন না পুলিশ ছিলেন, কি ছিলেন? আমি না দাদা, আমার বাবা ছিলেন একজন ক্রিমিনাল লয়ার। তখন উনি আমায় বললেন তোমার বাবার নাম কি? বললাম ভোলানাথ হালদার। তখন উনি আমাকে বললেন আরে তুমি ভোলার মেয়ে, আমি জানি না তুমি আমার পাড়ায় আছো, কি কাণ্ড। তিনি ছিলেন ex-SP KK ব্যানার্জি। তিনি তখন আমাকে তার জীবনের একটা ঘটনা সঙ্গে সঙ্গে বললেন যে তিনি যখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই সময় উনি ভীষণভাবে একটা ডাকাতি কেসে জড়িয়ে পড়ে সাসপেন্ড অর্ডার এসে গেছিলো ওনার। কিন্তু দুঃখের কথা, উনি মাথা নিচু করে শুয়েছিলেন যে আমি ফ্যামিলি কী করে চালাবো, আমি তো সাসপেন্ড হয়ে গেলাম। এমতো অবস্থায় আমার বাবা নাকি সেই রুমে ঢুকে ওনাকে বলেছিলেন যে সাসপেন্ড অর্ডারে যে চিঠিটা এসছে প্লিজ টাচ করবেন না, আপনি বাড়ি চলে যান, 7 দিন আমাকে সময় দিন। তারপরে ওনার মুখে শুনি 3 দিনের মাথায় বাবা সেই ডাকাত দলকে রেস্কিউ করে ওনাকে দিয়ে ধরিয়েছিলেন, এবং তার জন্য উনি আস্তে আস্তে এসপি পর্যন্ত হয়েছিলেন। বাবার জন্য তিনি কোনোদিন কিছু করতে পারেননি বলে ওনার একটা আফসোস ছিল। উনি আমাকে পেয়ে খুব খুশি এবং গর্বিত বোধ করছিলেন যে আমার জন্য উনি কিছু করতে পারেন যদি। উনি কিন্তু সেই আমার বাড়ির চুরির সেই পুরো গ্যাংটাকে ধরেছিলেন, রেকগনাইজ করেছিলেন এবং শাস্তি দিয়েছিলেন।
এটা বোধহয় আমার বাবারই আশীর্বাদে উনি আমাকে করেছিলেন এটা। একদম আমার ভাইও ঠিক বাবারই মতন, এবং প্রত্যেককে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, খালি তাই নয়, অপরিচিত মানুষেরও বিপদে আমার ভাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আমার ভাইয়ের যে শত্রু তার জন্যও আমার ভাই ঝাঁপিয়ে পড়ে, যেটা আমার বাবা করত। আমার ভাইও সেই পথেই হাঁটছে, এবং আমরা তাতে গর্বিত যে আমার ভাই সবার জন্য চিন্তা করে, নিজের কথা ভাবে না। আমার ভাই তো আমাদের বুকজোড়া আশীর্বাদ, তার জন্য আর আশীর্বাদের কিছু বাকি নেই, সে তো আমাদের বুকজোড়া। আজকে আমাদের নিঃশ্বাসটাও পড়ে আমার ভাইয়ের জন্যে। ভাই আমাদের নিঃশ্বাসের কোনো কষ্ট সহ্য করতে পারে না। যদিও আমরা বড় দিদি পাঁচটা দিদির একটা দিদিও যদি একটা গলার স্বরটা একটু ক্ষীণ হয়, আমার ভাই চিন্তিত হয়ে পড়ে, যেটা সন্তানও বোধহয় করে না, সেইটা আমার ভাই করে আমাদের জন্য। প্রথমেই বলবো যে স্বর্গীয় ভোলানাথ হালদারের আমি থার্ড ডটার, মানে সেজো মেয়ে। বাবাকে আমরা খুব অল্প সময়ের জন্য পেয়েছি। বাবা আমাদের 50 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে চলে যায় ছেড়ে। হ্যাঁ, তখন আমরা খুব ছোট, এবং গোপালবাবু তখনও মাধ্যমিক দেয়নি, সম্ভবত দেয়নি, আমারও মনে নেই, আমি খুবই ছোট, আমি দিয়েছি মাধ্যমিক, আমি সবে দিয়েছি, আমার তখন 15 বছর 3 মাস বয়স। হ্যাঁ, তারপরে গোপাল আমার থেকে প্রায় 5-6 বছরের ছোট, এবং অনেক 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 স্ট্রাগল করে বাবার রাস্তাটাকে ওকে ধরতে হয়েছে। বিনা নোটিশেই বাবা চলে যায়। বাবার আরও 2 মেয়ে এবং 2 ছেলে রেখে চলে যায়। 50 বছর বয়সে আমার পরও আরও 2 বোন এবং 2 ভাই রেখে বাবা চলে যায়। বাবা 3 মাস ভুগেছিলেন, এবং ভীষণ ঠান্ডা, কম কথা বলা লোক, কথাবার্তা খুব কম বলতেন। কিন্তু যেদিন মারা যায় একটা স্মৃতি বলি, বাবার সঙ্গে আমরা এই কোর্টে এসেছিলাম, দেখেছিলাম প্রচুর লোক কাঁদছে, যেমন পানুলি, ডাবোলা এবং এক্সেট্রা অনেক দোকানদার, যেগুলো আমরা জানতামই না। তাদের বাবা প্রত্যক্ষভাবে তাদের সাহায্য করেছে, আইনজীবীদের তো করেইছে, এবং তাদেরও ছোট করে যতটুকু পেয়েছে তার ছোট্ট জীবনের মধ্যে অনেকটি কাজই করেছে। হ্যাঁ, নিজেরও আমাদের হয়তো অসহায় করে রেখে গেছিলেন, কিন্তু আমাদের মাথা গোঁজার ঠাঁইটা সে রেখে গেছিলেন। বাড়ি এবং গাড়ি দুটোই আমাদের সেই সময়, ফোন সেই সময় আমাদের ছিল, এবং সেটা হচ্ছে তোমার 1983 1 সেপ্টেম্বর সকাল, বৃহস্পতিবার সকাল 11:30টায় বাবা চলে যায়। গোপাল অনেক স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছে, 2 বোনের বিয়ে দিয়েছে, ছোট ভাইকে ইঞ্জিনিয়ার করেছে, এবং শুধু তাই বললে হবে না, আজকে গোপালই আমাদের বাবার জায়গায় রয়েছে, এবং 5টা দিদি আমরা গোপালের, এবং 5টা দিদির আমাদের সমস্ত কিছু দায়ভার সে এখনও বহন করছে। আরও বলি, তার 2 ভাগনা ভাগ্নি, আমার ছেলে অ্যাডভোকেট অভিষেক ব্যানার্জি এবং অ্যাডভোকেট শ্রীতমা চ্যাটার্জি, ওর সঙ্গে কাজ করছে আমার ভাইয়ের সঙ্গে, এবং তার ভাগনা ভাগ্নিরাও তার পাশে রয়েছে, এবং এই পথপ্রদর্শক কিন্তু গোপাল হালদারই। এবং শুধু তাই নয়, আমাদের বাড়িতে সমস্ত ডিসিশন, সমস্ত খুঁটিনাটি ব্যাপারে তার অবদান অস্বীকার্য। আর আমাদের নাতি নাতনিরা এখন তার প্রাণ, এবং তাদের দায় অদায় তারও পাশে সে থাকছে। ভাগনা ভাগ্নিদের শুধু বলবো না, তাদের যে ছেলেমেয়েরা, তাদেরও পাশে ছোট করে সে যতটা পাচ্ছে দিচ্ছে, এবং যে কোনো সময় রাতে বিতে দিনে 5টা বোনের সারা দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা প্রয়োজনেই সে আমরা ভাইয়ের কাছ থেকে যে পাই, আমাদের ছেলে মেয়েদের এখনও অবধি প্রয়োজন হয় না, কারণ আমার ভাই সেটা সবটাই ফুলফিল করে দেয়। আর আমার হাজব্যান্ড তো নিউরো পেশেন্ট, একদম বেডরিটেনই বলতে গেলে, তার পাশে তো একদম ঢালের মতো রয়েছে, আমাদের পাশে আছে, থাকবে। এই বলি বাবাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। আর এই কর্মকাণ্ডের জন্য
বাবা নিশ্চয়ই সবাইকে যত আইনজীবী আছে এবং যত তার সঙ্গে যারা অ্যাটাচ সবাইকেই বাবা আশীর্বাদ করছে, ছেলে মেয়েদের তো অবশ্যই ছেলে মেয়ে নাতনি। कुछ नहीं, मुझे अच्छा लग रहा है क्योंकि मैं क्रिकेट से प्रेम करता हूँ, क्योंकि क्रिकेट खेलता हूँ तो मुझे एक अच्छा माहौल लगता है। और ये वाला क्रिकेट तो मैं पहली बार देख रहा हूँ क्योंकि मैं आज से पहले ये देखा नहीं था कभी भी। तो अच्छा माहौल है पूरा और इतना क्राउड इसमें सपोर्ट कर रहा है तो अच्छा ही लग रहा है। कुछ नहीं, बस उनको जितना दुआ कर सकते हैं, उनकी जितनी शांति के लिए दुआ कर सकते हैं इतना अच्छा है हमारे लिए। और उनकी फैमिली के लिए है कि बस फैमिली को एक अच्छा माहौल ही बना के दे सकते हैं, क्योंकि इंसान को वापस तो ला नहीं सकते हम लोग। बस वही, बस प्लेयर्स सारे लोग, इन लोगों का यहाँ का माहौल एक अलग है, ये लोग खेलते रहते हैं तो एक अच्छा माहौल लग रहा है खेलने में। ফার্স্ট অফ অল এদের যে খেলার প্রতি ভালোবাসাটা অবশ্যই আমি তাদেরকে স্বাগতবাদ জানাই। যে ফুটবল হোক ক্রিকেট হোক তারা স্পোর্টস লাভার, এটা সবচেয়ে বড় জিনিস। স্পোর্টস লাভার হওয়াটা খুব ভালো। আমার প্রফেশন থেকে সরে যে আমি মানে স্পোর্টসকে এত ভালোবাসি, এটা সত্যি এটা দেখার যে জিনিস। সারা সবসময় ব্যস্ত থাকে, এর মধ্যে থেকে স্পোর্টসটাকে বেছে নেওয়া বা প্যাশনটা, মেন থিং হচ্ছে প্যাশন, কতটা প্যাশন আছে। খুব ভালো লাগছে এখানে এসে। এবং এর আগেও আমি ফুটবল টুর্নামেন্টে এসেছিলাম, তো ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো স্পোর্টস হোক তাদের মধ্যে প্যাশন আছে, এতেই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর তুমি দেখছো কতটা এক্সাইটমেন্ট এখানে, খুব ভালো জিনিস এটা। স্পোর্টস তো সবসময় থাকা উচিত, কেন একটা মাইন্ড ফ্রেশ করে এটাকে। আর স্পোর্টসের মতন মানে পবিত্র জিনিস কিছু নেই পৃথিবীতে। অবশ্যই অবশ্যই তোমার প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা জেনারেশনকে উৎসাহ পাবে, তারা স্পোর্টসে আসার আগ্রহ জানাবে। এটা খুব দরকার মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা জানানো। ভোলানাথ স্যারকে আমি আমার কি বলবো, ওনার যেখানেই থাক ভালো থাক, ভগবান ওকে আমরা সবার জন্য দোয়া করি, ভালো হোক ওনার। আর যারা এরা করছেন এটাকে কন্টিনিউ করুক, আরও যাতে বড় করে টুর্নামেন্টটা করতে হয়, আরও যদি বড় করে ভালো কিছু করতে হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আসলে দেখুন, ক্রিকেট যে কোনো খেলাই, ক্রিকেট বলুন ফুটবল বলুন হকি বলুন, ক্রিকেট খেলা এই যে ওনারা যে অর্গানাইজ করেছেন এটা তো সত্যি খুব ভালো। আর যারা আইনের লোক তারাও তো একটা সময় খেলোয়াড় হিসাবে খেলতে নেমেছিল, সে কেউ ফুটবল খেলেছে, কেউ সুইমিং করেছে, কেউ ক্রিকেট খেলেছে, ফলে খেলার মধ্যে তারাও ছিল। এইবার কাজের ব্যাপারে তারা যে যার মতো স্প্লিট করে গেছে, কিন্তু খেলাটা মানুষের মধ্যে রয়ে গেছে, মানুষ এখনও খেলাকে ভালোবাসে। ফলে ওনারা এই ক্রিকেটকে যে এইটুকু জায়গার মধ্যে যেভাবে অর্গানাইজ করে এই টুর্নামেন্টটা করেছে সত্যি দেখার মতো। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এতটুকু জায়গার মধ্যে কিভাবে অর্গানাইজ করা যায়, তার নিয়মকানুন কী ক্রিকেটের, এই জায়গাগুলো ওনারা ঠিক করে ফেলেছেন। আমি ওনাদের সাধুবাদ জানাচ্ছি যে আইনের কাজের মধ্যেও ওনারা খেলাটার কিন্তু প্রাধান্য দিয়েছেন। এইটা থেকে এবং আমি আসতে পেরে আজকে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। মজার, আমি জিজ্ঞেস করলাম এরা প্রত্যেকে লয়ার, বলো প্রত্যেকেই লয়ার। তো সেটা হচ্ছে ইন্টারেস্টিং যে ওরা নিশ্চয়ই সব ছোটো ছোটো ছেলেরাই দেখা যাচ্ছে, তারা সুতরাং খেলা ভালোবাসে এবং কোনো এক সময় খেলতো বা এখনও খেলে। তাদের একটা প্রফেশন যদি লয়ার হিসেবে হয়, কিন্তু ভালোবাসা ক্রিকেটের জন্য রয়েছে, সেটা ভালো। এবং আমাদের প্রত্যেকেরই এত লাইফে স্ট্রেস, তার মধ্যে ভালো লাগার জিনিসটা যদি সঙ্গে চলে তাহলে ভালো 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 এবং ওদের পরিবারের প্রতি শুভকামনা রইল। এবং যে ভালো কাজের জন্য প্রত্যেকে এতগুলো মানুষ উপস্থিত আছে, তাদেরও সমর্থন রয়েছে, সাহায্য রয়েছে এবং ভালোবাসা রয়েছে, সেটা সবসময় দরকার। একটা যে কোনো কাজকে সফল করতে গেলে কোনো একটা পরিবার বা একা করা সম্ভব হয় না, সবার সহযোগিতা খুব জরুরি এবং সেটাই প্রমাণ এটা। তারা খেলছে কি খেলছে সাপোর্ট দিয়ে পেছন থেকে সব পুরুষের পেছনে একজন করে মহিলা থাকে, তো সেরকম সব কিছুর পেছনে মহিলারা আছে, সেটাই প্রমাণ। না, খেলাধুলো মানুষকে আনন্দ দেয়। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও এটা একটা দরকার আছে, কারণ একঘেয়েমি কাটানো, এর সাথে সাথে একটা
আমরা বাঙালিরা সবসময় ফুটবল ক্রিকেট ছোটোবেলা থেকেই মানে যবে থেকে বড় হচ্ছিস খেলে অভ্যস্ত, তো সুতরাং ক্রিকেট হোক ফুটবল হোক, এবং আজকে এই ক্রিকেট খেলাটাকে কেন্দ্র করে বাংলা দলকে সম্বোধনা দেওয়া হচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার, দারুণ অনুভূতির ব্যাপার। এবং এত লোক সমাগম ভেতরে, মানে আমার বাড়ি চেতলায়, আমি ওই রাস্তা দিয়ে রোজই যাই, কিন্তু ভেতরে যে এরকম একটা জায়গাটাকে এইভাবে ইউজ করে একটা খেলার আয়োজন করা যায় এটা আমার ধারণা ছিল না। এটা দুর্দান্ত ব্যাপার, এটা দারুণ অনুভূতির ব্যাপার। না, শুভেচ্ছা বলতে ভালো ভালো থাকা। আমরা বছরটা শুরু করেছি, একটা মাস সবে পেরিয়েছি, আর একটা অর্ধেক মাসটা সবে পেরোলাম। আগামী দিনগুলো আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, এটাই আমাদের সবসময় কামনা থাকে। হ্যাঁ, না তাদের মানে আমি পরিবারের সকলের ভালো মঙ্গল কামনা করি। আর কি বলবো, এটা তো তাছাড়া সব যা আছেন ঈশ্বরের ওপর, ঈশ্বর যা করবেন উনি দিক নির্ধারণ করবেন, উনি আমাদের দেখাবেন সকলকে। বা যে ভালো লাগাগুলো ছিল আমাদের কাজের জন্য সেগুলো ব্যবহার করতে পারি না, তো সেই কাজগুলো সেই ভালো লাগাটা যদি ব্যবহার হয় তাহলে ভালো লাগে। এবং এখানে সব আইনজীবীরা খেলছেন, যারা কখনো খেলতো এখনো খেলে, হয়তো বা কাজের ফাঁকে গিয়ে খেলে। আইনজীবী এমন একটা প্রফেশন, সারা জীবন পড়াশোনা করতে হবে, সারা জীবন। মানে আমরা কোনো মতে কলেজ কাটিয়ে বেঁচে গেছি, কিন্তু আইনজীবীদের এমন একটা জায়গা যেখানে প্রতিদিন পড়াশোনার সঙ্গে প্রতিদিন বাচ্চা হয়ে থাকতে হবে। তো সেই বাচ্চা থাকার মধ্যে আজকের দিনে কম্পিউটার মোবাইলের যুগে ফেসবুক ইনস্টাগ্রাম ছেড়ে যদি কেউ মাঠে খেলে, তার থেকে ভালো কিছু হতে পারে না। যিনি বললেন যে এই পুরো খেলাটা অর্গানাইজ করেছেন, আমি গত মাসে প্রথম দেখলাম যে এইটুকু মাঠের মধ্যে খেলা ক্রিকেট হয়। আমি বললাম যে বল করতে দৌড়বে কোথায়, বলুন না দৌড়বে না, এইটুকুর মধ্যেই হয়। আমি প্রথম দেখলাম এরকম খেলা হয়। তো সেখানে এরকম নতুন নতুন ক্রিয়েটিভিটি কম এই মাল্টি স্টোরিজের জায়গায় যেখানে গ্রাস করে নিচ্ছে আমাদের মাঠ, সেখানে আমরা যদি খেলতে পারি, আপনাদের সঙ্গে আমার যোগাযোগ করে দেওয়া। বললো এর অর্গানাইজেশনে মহিলারাও প্রচুর আছে, আচ্ছা সুব্রতবাবুকে, এবং বললো যে মহিলারা পেছন থেকে সমর্থন দিচ্ছে। তো আমি বললাম প্রত্যেক পুরুষের পেছনে একজন মহিলা থাকে, সেই মহিলারাই আলটিমেটলি এখানেও আছে, যাদের জন্য এগিয়ে চলছে। এত সুন্দর আজকে এই অপরাহ্নটা, যে কি বলবো, মনটাই ভালো হয়ে গেল এখানে এসে। কারণ ভীষণ ভালো লাগে যখন দেখি যে আমরা কিছুটা খোলা আকাশ, খোলা বাতাস, মাঠ আর এত সুন্দর নেচারের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারছি। সত্যি আমাদের জীবন থেকে এই কংক্রিটের জঙ্গলে নেচারকে হারিয়েই গেছে। তার মধ্যে অপূর্ব আয়োজন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন এই দুর্দান্ত খেলা আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের জীবনটাই একটা বড় খেলা বলে আমার মনে হয়, বিরাট কথা। সেটা আমরা ইনফ্যাক্ট ছবিতে সারাক্ষণ আমরা কোর্টরুম ড্রামা দেখছি, তো কোর্টরুম ড্রামার পরে পরে তার সেখানে বাইরেও একটা দারুণ খেলার আবহাওয়া এবং জমজমাট খেলার মহল। তো এর থেকে ভালো আর কি হতে পারে। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে এই মুহূর্তটা আমার খুবই উপভোগ্য লাগছে, যে আমি সবসময় আমার বাচ্চাদেরও বলি যে বাইরের জগৎটাকে উপভোগ করার মতো আনন্দ বা এত হেলদি একটা অ্যাটমসফিয়ার পরে আসি, পরে আসি। ভালো কাজ করতে সবসময় ইন্সপায়ার করে। তো এই কারণ কি হয়, আমরা যখন সিনেমা বানাই আমরা আমাদের মতো বানাই, সিনেমা রিলিজ হয় সবসময় তো আপনাদের সঙ্গে দেখা হয় না, বা টেলিভিশনে যখন আমায় দেখছেন সারেগামা পাই তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে এসে বুঝতে পারি
আমি তো সেটাই বললাম যে মানে আইনজীবীরা মানে কোর্ট রুমে বিরাট মানে তাদের খেলা খেলতেই হয় সারাক্ষণ। তো আমরা ছবিতেও অনেক কোর্ট রুম ড্রামা দেখি, তো সেখানে আজকে আইনজীবীদের মধ্যে খেলার লড়াই, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমার মনে হয় যে খেলাটা আসলে সবার জীবনেই একটা খুব হেলদি এক্সারসাইজ, এবং সেটা যদি করে তাহলে সেটা মগজও ভালো থাকে। আর আমার ধারণা যে এই ধরনের সুন্দর আয়োজন একটা ক্রিকেট এত মানে এক্ষুনি যেটা আমরা সবাই বলছিলাম যে ক্রিকেটে মানে কংক্রিটের জঙ্গলে যে একটা জায়গা পাওয়াই একটা মানে ব্যাপার, যেখানে একটা সুন্দর জায়গা পেয়ে এখানে সব খেলার আয়োজন করা হয়েছে। তাদেরকে ধন্যবাদ যারা এটা করেছেন, এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে যে আজকে এই কাজটা হলো। গোপালবাবুর সাথে এক্ষুনি কথা, ওনার পুরো পরিবার গোপালবাবুর সাথে কথা হচ্ছিল যে এত সুন্দর একটা বাবার জন্য আয়োজন উনি করেছেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি মনে করি যে বড়দের এবং যারা আমাদের থেকে মানে আমাদের গুরুজনদের জন্য এটা যদি আমরা করতে পারি। আমি রিসেন্টলি আমার মাকে হারিয়েছি, তাই আমি জানি যে গুরুজনরা আমাদের জীবনে কত বড় তাৎপর্য রাখেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় এটা খুবই একটা সুন্দর নিদর্শন ভবিষ্যতের প্রজন্মকেও, যে মানে বড়দের স্মৃতির উদ্দেশ্যে যদি এত সুন্দর টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়, তাহলে সেটা আমার মনে হয় যে নতুন প্রজন্মকেও নতুন আলো দেখানো। আইনজীবী মানেই কিন্তু আমাদের মাথায় সবার আগে আসে কোর্টরুম, এবং সেখানে সবাই সাদা কালো পোশাকে রয়েছে, কিন্তু আজকে কিন্তু সবাই একদম মাঠে নেমে একদম রঙিন পোশাকে। সেটাকে আমি মনে করি যে প্রত্যেকের জীবনেই একটা কাজ এবং প্রফেশনের একটা জায়গা থাকে, আর সাথে সাথে থাকে তার ব্যক্তিত্ব, মানুষ হিসেবে তিনি কীরকম, তার আদার অ্যাক্টিভিটিস। তো আদার অ্যাক্টিভিটিসের মধ্যে যে খেলাকে এত সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, এটা ভালো লাগছে, কারণ ইটস ভেরি হেলদি এক্সারসাইজ। যেটা আমি বললাম, এটা আমাদের জীবনকে অনেক বেশি মানে খোলা হাওয়ার মধ্যে গেলে মাথাটাও অনেক পরিষ্কার থাকে, এবং অনেক লাইফস্টাইলও ভালো হয়। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি আইনজীবীরা সারা বছর ধরে কী ধরনের কাজ করে থাকেন এবং ওনাদের কাজে কতটা প্রেশার থাকে, স্ট্রেস থাকে। গোপালবাবু আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমি ওনার নিমন্ত্রণে আগে অন্য একটা অনুষ্ঠানে গেছিলাম, এখানে কিন্তু ওনারাই পার্টিসিপেট করছেন খেলার জগতে। তাহলে আমরা যারা যে প্রফেশনেই থাকি না কেন, আমরা যদি এরকম বলি আমাদের কাজের খুব চাপ, আমরা অন্য কাজে সময় পাচ্ছি না, সেটা কিন্তু শুধুই এক্সকিউজ। ওরা সেটা না প্রমাণ করে দিলেন। এমনিতেই এত গুরুত্বপূর্ণ কাজে আছেন, সেই কাজ থেকে বেরিয়ে নিজেরা এখানে একটা খেলার আয়োজন করেছেন। এবং আমি যেটা সবসময় বলি যে এরকম কোনো অনুষ্ঠানে এলে এত মানুষের যখন ভালোবাসা পাই, আশীর্বাদ পাই, সেটা আমাদের আরও বেশি ভালো কাজ করতে সবসময় ইন্সপায়ার করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা যারা খেলায় পার্টিসিপেট করেছেন তারা একটু হলেও রেগে গেছেন আমাদের ওপর। ওনারা খেলছেন, আমরা মাইক নিয়ে বলছি, কিন্তু খেলায় হার জিত থাকি। যারাই জিতুক তাদেরও অভিনন্দন, যারা পার্টিসিপেট করছে তাদেরকেও অভিনন্দন, এবং গোটা টিম মানে আলিপুর বার অ্যাসোসিয়েশনের যে গোটা টিম তাদেরকে বলছি যে অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে। আমি ওনাকেও আমার প্রণাম জানাচ্ছি। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমরা জানি যে ওখানে সন্তোষ ট্রফি যারা জিতেছে গোটা টিম ছিল 8 বছর বাদে, এবং এত বছর পরে বাংলাকে যারা গর্বিত করেছে ওনারা কিন্তু তাদেরকেও সম্মান জানাচ্ছেন। তো ঠিক যেখানে যেখানে সম্মান ক্রেডিটটা পাওয়ার উচিত যে মানুষগুলোর, বেঙ্গল ফুটবল টিমের কোচ থেকে শুরু করে প্লেয়ার্স থেকে শুরু করে সকলকে, তাদেরকেও সম্মান জানানো হলো। তো এটা আমার মনে হয় অত্যন্ত একটি ভালো উদ্যোগ এবং দৃষ্টান্ত। এখানে যারা যারা তারা তো নিজেদের একটি কাজে তারা আছেনই, তারা আমি আবারও বলছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আছেন। আমাদের বিভিন্ন সময় যদি কখনো মানুষের অসুবিধা হয় তখন তো আমরা ওনাদের কাছেই যাই। এবার যেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, দেখো আমিও এক সময় অন্য একটা কাজ করতাম, সেখান থেকে আমি বিভিন্ন কাজ করি। কাজেই যখন আমি দেখি যে ব্যস্ততার মধ্যেও নিজেরা নিজেদের প্যাশনকে ফলো করছেন এবং সেটাকে পারসিউ করছেন, সেটা আমার আরও বেশি ভালো লাগে। এটাই প্লেয়ারদের তো বললামই অল দ্য বেস্ট। আর যদি রেগে যান একটু মাইক টাইক নিয়ে বলছিলাম যখন খেলার সময় একটু তো কনসেন্ট্রেশন ল্যাপস হয়, সেটা মাফ করে দেবেন। আলাদা করে তদবির যে করেছেন, তদবির করেছে এবং ও বলেছে আমাদের আবির চ্যাটার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা এভাবেই কাজ দেখতে থাকুন, আপনি এভাবেই কাজ দেখতে থাকুন। উনি আমাদের বারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর
আপনার কাজের জন্য আমি আলাদা করে শুভেচ্ছা আর আলাদা করে বলছি না, বাট অল দ্য বেস্ট। বাট যেভাবে আপনারা কাজ দেখছেন আমি বারবারই বলছি, এটা ইন্সপায়ার করে আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে। থ্যাংক ইউ। যে কোনো প্রফেশনের কোনো মহিলা পুরুষ আলাদা কিছু হয় না, তাদের কাছে আগে কাজটা, সেটা অবশ্যই। এবং আমরা এটাও জানি যে বাড়ির কাজও হয়তো ওনাদের সামলাতে হয়, বাইরেও কাজ সামলাতে, এটা সব দিকেই কাজে ওরম করে আমি আলাদা করে ইয়ে করবো না, বাট ওনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ সত্যি, আমরা তো আইনজীবীদের বরাবরই ওই কোর্টরুমেই দেখেছি লড়াই করতে, তো আজকে খেলার মাঠে দেখে ভালো লাগছে। আর জাজেস ভার্সেস অ্যাডভোকেটদের ম্যাচ, খুবই এক্সাইটেড, দেখি কীরকম হয়। আমি খেলাধুলা তো সবসময় খুবই পজিটিভ একটা জিনিস, কাজ তো আছেই আমাদের সবার, তার প্যারালালি যে খেলছে সবাই, এর জন্য সবাইকে অনেক শুভেচ্ছা জানাবো। আর প্রত্যেক বছর যেন এই টুর্নামেন্টটা এইভাবেই হয়, আমরা যেন পার্টিসিপেট করতে পারি, এটাই আমার इच्छा। अच्छा तो बहुत लग रहा है हमें कि हम लोग एक पार्ट है इस ब्यूटीफुल इवेंट के, जहाँ पे लॉयर्स और जजेस सब साथ में मिल के खेल रहे हैं, मेल फीमेल सब कंबाइन होके खेल रहे हैं। बहुत अच्छा लग रहा है, काम के साथ में कोर्ट के साथ में स्पोर्ट्स भी ज़रूरी है, ये इन लोगों ने साबित किया है। बंगाल हैज़ ऑलवेज बीन, बंगाल हमेशा वुमेन एम्पावरमेंट का एक पायनियर रहा है, राइट फ्रॉम राजा राम मोहन रॉय अप टिल रविंद्रनाथ टैगोर। हम लोगों ने हमेशा वुमेन को एक एम्पावर्ड और देवियों को हमने देवताओं से थोड़ा ज़्यादा ही इज़्ज़त दिया है, ये हमारे संस्कार और संस्कृति में है। और वो भी खेल के मैदान में भी आज यही देखा जा रहा है कि यहाँ पे कुछ फीमेल टीम ज़्यादा एक्टिव है मेल टीम से और बेटर परफॉर्म कर रही है। I from my sincere bottom of my heart मैं सारे प्लेयर्स को, मेल फीमेल सारे प्लेयर्स को अपना बेस्ट विशेस देता हूँ कि वो बेस्ट परफॉर्म करें और जीत के अपने टीम का हौसला बढ़ाएं। इट इज़ वेरी वेल ऑर्गेनाइज्ड। मैं आकर के बहुत खुश हुआ और बहुत सरप्राइज़ हुआ कि इतने सुंदर तरीके से इन्होंने मार्ट को सजाया है, इतना सुंदर तरीके से सिक्योरिटी अरेंजमेंट वगैरह किया है, और ये बहुत अच्छे से माशाअल्लाह बहुत अच्छे से टूर्नामेंट चल रहा है और हम लोग बहुत खुश है देख। নমস্কার, এই ধরনের একটা রিলিফ প্রোগ্রাম আমার মনে হয় খুব দরকার, তো সেখানে আপনারা সবাই এসেছেন, সমস্ত অ্যাডভোকেট বসে জামরুল গাছে দাগে খুলতো ডাকা রাখি। যারা অ্যাডভোকেট, যারা জাজেস, তারা কী বলবো, সারাটা বছর অত্যন্ত কঠিন কাজ করেন, অত্যন্ত তাদের ব্রেনের ওয়ার্কটা খুব বেশি হয়। তাই আমার মনে হয় যে সেখান থেকে মাঝে মাঝে একটু মুক্তির দরকার রয়েছে, এবং তার জন্য এরকম একটা খেলার আয়োজন, আমার মনে হয় এখানে যে উৎসবের পরিবেশটা হচ্ছে সেটা সবাই নিশ্চয়ই খুব এনজয় করছেন। 3 দিন ধরে চলছে এই অনুষ্ঠান, তো 3 দিনের এই একটা মুক্তি যেন তাদের সারা বছরের এনার্জি দেবে কাজের। ছুটি তো সকলেরই প্রয়োজন, ওনাদের কাজ খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ, কিন্তু তাই বলেও একটা মানুষের কি ছুটি হতে পারে না? আমার মনে হয় ওনারা যখন সব কাজ সামলে, সব ডিউটিস সামলে এরকম একটা স্পোর্টসের মধ্যে জড়িয়ে পড়েছেন, আমার মনে হয় দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। আলিপুর বার অ্যাসোসিয়েশনের এত সুন্দর একটা উদ্যোগ দুকলি গানের মাধ্যমে শুরু কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। ডিভিশন ম্যাচ ছিল, হার জিত তো থাকবেই, কিন্তু খুব মজা পেয়েছি খেলে সবার সাথে। আমরা খেলতে নেমেছি, এটাই খুবই ভালো, একদমই বাইরে। আগে তো কোনোদিন খেলতে যেতাম বলে মনে হয় না, এখানে এসে খেলতে ঢুকেছি। সবাই এজলাসের কাজ শেষ করে আমরা এই দিনের শেষে যে এসছি, তাতে আমাদের একটুও কষ্ট হচ্ছে না বা মনে হচ্ছে না যে রেস্টলেস, এরকম মনে হচ্ছে না। এটা আমাদের কাছেও একটা আলাদা এক্সপেরিয়েন্স, মানে আমরা আনন্দ পাচ্ছি, রেস্টলেস লাগছে না একদম। সবাইকে তো আমরা এক জায়গায় করতে পারিনি, কিছু লোক ট্রেনিংয়ে গেছে, কিছু লোক ই আছে, কয়েকজনের স্টাফ মিলে টিমটা হয়েছে। তো যাই হোক, এই খেলে মোট কথা ভালো, এক্সপেরিয়েন্সটা সত্যিই ভালো, একদম 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 ফ্রেন্ডলি ম্যাচ উইথ ফ্রেন্ডস। যখন এখানে তখন আমরা বন্ধু। আজকের অর্ডারগুলো পুরো আমাদের ফেভারে, আমরাই আজকে অর্ডার লিখেছি।
আর একটা কথা বলি যে আমাদের অ্যাডভোকেটে যারা আছেন তারা সারাদিন কাজের পরে যা প্র্যাকটিস করেছেন গত 3 সপ্তাহ ধরে, দ্যাটস মাইন্ড ব্লোয়িং অ্যান্ড হ্যাটস অফ। সাংঘাতিক প্র্যাকটিস করেছে, অসাধারণ। আমরা প্রচণ্ড এনজয় করেছি, উই লাভড ইট। আর আমাদের জজ সাহেবরা প্রচণ্ড ভালো, দে আর ভেরি ফ্রেন্ডলি। আর আমাদের খেলা খেলে আমরা প্রচণ্ড এনজয় করেছি সবাই মাঠে। এটা আমাদের একটা অসাধারণ অনুভূতি। আজকে পুরো মাঠ আপনারা দেখবেন পুরো লোকারণ্য হয়ে রয়েছে এবং সবাই প্রচণ্ড উপভোগ করেছে খেলাটা। আমরা খুব উপভোগ করেছি আজকে, খুব ভালো খেলেছি আমার পুরো টিম খুব ভালো খেলেছে, খুব ভালো প্র্যাকটিস করেছে, খুব ভালো খেলেছে। অসাধারণ, খুব ভালো। আর সারাদিন কাজের পরেও এরকম আলিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এরকম একটা চিন্তা ভাবনা করা, যেখানে বার আর বেঞ্চকে একত্রে একটা মঞ্চে আনানো গেছে এবং নিজেদের পজিশনকে ওরকমভাবে জায়গা না দিয়ে চলো সবাই দিনের শেষে আমরা একসাথে একটা মাঠে এই যে স্পোর্টসম্যান স্পিরিটটা যে সবাই দেখিয়েছে, জাজেসদের এবং সব অ্যাডভোকেটদের এবং যারা আমাদের এই এন্টায়ার ম্যানেজমেন্টে আছেন, তারা দিনের পর দিন যে কী পরিমাণে পরিশ্রম করেছে তাদেরকে কুর্নিশ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা চাই যে আলিপুর বার অ্যাসোসিয়েশন এরকমই অনেক বড় ইভেন্টটা অর্গানাইজ করুক আর আমরা আরও ভালোভাবে খেলবো পরের বছর। আবার দেখা হবে। যে যাই করে নিই না কেন, যে কোনো ফিল্ডে আমরা সবাই যাই না কেন, সে শিল্পী হোক, আইনজীবী হোক বা এডুকেশন ফিল্ডে হোক, প্রত্যেকেরই ছোটোবেলা একটা ক্রিকেটার হওয়ার স্বপ্নটা থেকেই যায়। এবং সেই সুযোগে আমি দেখি প্রত্যেকটা জায়গায় এই যে নতুন করে এখন আবার টার্ফ গজিয়ে উঠেছে চারিদিকে আমাদের শহরে, এবং এরকম প্রতিটা এখন কোর্টের মধ্যেও খেলা দেখছি। এটা কখনো আমার দেখা হয়নি, আমি শুনে ভালো লাগলো, এটা ৫ম বছর এদের। তো এটা দেখে ভালো লাগছে যে লয়াররা বা এই আইনজীবীরা শুধু ডেট বার করতে পারে না, ওরা দুজন ফিল্ডারের মাঝে এখনও গ্যাপ বার করতে পারে। তো ভীষণ ভালো পরিবেশ, ভীষণ ভালো। সবাই ভুলে গেছে সবাই কি করে, সবাই আজকে ক্রিকেটার। এখানে প্রতিটা জায়গা যেটা আমরা দেখি যে তারা নিজের যে ফিল্ডে থাকে সব ভুলে গিয়ে খেলার মাঠে যখন নামে ওই ছোট বাচ্চাটা হয়ে যায়। সেখানে এই খেলে মুখে আনন্দগুলো যেটা আপনারা দেখছেন বা আমরা দেখতে পাচ্ছি, এটাই আই থিঙ্ক প্রয়োজন ছোটোবেলা ফিরে যাওয়ার জন্য। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট প্র্যাকটিস, খুব ভালো বন্ডিং নিজেদের মধ্যে। সে কোর্টে আই থিঙ্ক এদের মন ভালো থাকলে আমাদের অনেক লিগাল সলিউশনস আমরা বেটার পাবো। তো উইশিং দেম অল দ্য ভেরি বেস্ট, আরও খেলা হোক, আরও আনন্দ হোক, মানুষ আরও খুশি থাকুক, ভালো থাকুক। এটাই বলবো যে পরিবার লেগাসিটা বাড়িয়ে নিয়ে যাওয়ার অনেক রকম উপায় থাকে, তার মধ্যে এটাও একটা যে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এতগুলো মানুষকে আনন্দ একসাথে দেওয়া, নিজের পরিবারের সেই মানুষটিকে মনে রেখে, এর থেকে বড় কিছু হতে পারে না। সেটা যে কেউ হোক, উনি তো অবশ্যই বিরাট বড় অ্যাডভোকেট এবং ওনার নামে আলাদা করে কিছু বলার নেই। তবে এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যাদের হয়তো আমাদের বাবারা খুব বড় কিছু হয়তো জীবনে করেননি, তাদের স্মৃতিতে রেখেও তাদের স্মৃতিতে যদি আমরা কিছু বেটার কিছু করি যেখানে মানুষ আনন্দ পাচ্ছে, এই ছোটো ছোটো এফার্টসে আই থিঙ্ক সোসাইটি, সমাজ ভালো হবে। আর এটা ভালো জায়গা। বার অ্যাসোসিয়েশনকে তাদের খেলার প্রতি ভালোবাসা দেখে আমি বলবো, তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। খেলা এভাবেই ভালোবাসুক সবাই ভালো থাকুক।
এনথুজিয়াজমটা ওয়াজ অ্যাপ্রিসিয়েশন যে সারাদিন কাজ করার পর এসে আউট হওয়া না হওয়া নিয়ে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, ওনাদের একান্ত প্রয়াসের জন্য আবার বারে বারে এটা অনেকবার একই আউট হলো আর আমরা একটা আউট পেয়েছি। থেকে 50 বছর আগে বা তারপরেও 50 না হলেও প্রায় গত 40-45 বছর আগে উনি এই কোর্টে প্র্যাকটিস করতেন এবং সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সারা কলকাতার মধ্যে। তারপরে উনি মারা যান এবং তার স্মৃতিতে আজকে আলিপুর বার, সারা বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সবাই মিলে এই এত সুন্দর একটা টুর্নামেন্ট গত 3 দিন ধরে দিন রাত ব্যাপী চলছে এবং তাতে অ্যাডভোকেটরাই যে এত সুন্দরভাবে খেলতে পারে, তারা যেমন কোর্টের ভেতরে গিয়ে যেমন আইনি লড়াইও লড়তে পারেন, তেমন মাঠে নেবে ক্রিকেটও সুন্দর করে খেলতে পারেন। এবং প্রথমেই আমি আলিপুর বার অ্যাসোসিয়েশনের
সমস্ত সদস্যকে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তাদের এই উদ্যোগ, যে মহান উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং যেন বলি যে প্রত্যেক বছর আমরা কারুর না কারুর স্মৃতির উদ্দেশ্যে এইরকমভাবেই যেন ক্রিকেট টুর্নামেন্ট করতে পারি। আজ তার শেষ দিন এবং এখন ফাইনাল খেলা চলছে দুটো টিমের মধ্যে। দেখুন, এটা আমার কাকা, তার তো সে একটা প্রচণ্ড খেলাপ্রেমিক মানুষ এবং বিভিন্ন খেলাধুলোকে তিনি আজও ভালোবাসেন এবং তার কাছে এটা একটা বিরাট ব্যাপার যে এই সব আইনজীবীরা একসাথে হয়ে খেলবেন। এবং এটা কাকার আমি একা করেছি এটা তো বলা যায় না, কারণ এটা আলিপুর বার অ্যাসোসিয়েশন করেছে এবং তার মধ্যে সব থেকে যে ছেলেটির বেশি উদ্যোগ, সুব্রত সর্দার, আলিপুর বারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবং সবার মাথার ওপরে আমাদের রয়েছে সুভাষিস চক্রবর্তী, তারও একটা বিরাট উদ্যোগ। অমিত ঘোষ, যিনি টোটাল আলিপুর বারের সেক্রেটারি, রিন্টু চক্রবর্তী, আরও অনির্বাণ গুহ ঠাকুরতা, আমাদের যারা বন্ধুবান্ধব এবং ভাই সমতুল্য আজম খান থেকে শুরু করে, দেবজিৎ থেকে শুরু করে, আমাদের সুব্রত থেকে শুরু করে আরও সবাই যারা রয়েছে, প্রত্যেকের উদ্যোগেই এত বড় জিনিস হয়েছে। এটা আজকে কাকার আমি চাইলেই যে হতো সেটা নয়, সকলে মিলে তারা চিন্তা করেছে দিন রাত এক করে। গত শুক্রবার থেকে এই আলিপুরের এই মাঠটা নিয়েই আমরা এখান থেকেই পড়ে রয়েছি, সবাই বাড়ি যাই অনেক রাত্রিরে, কাল বৃষ্টির জন্য, দুর্যোগের জন্য যেতে পারিনি। তাও এই মাঠটাকে ঠিক করা আজম খানের একটা বিরাট বড় অবদান। তাই জন্য এই উদ্যোগটা সবার, এটা কারুর একার না, আমাদের পরিবারের মানুষ। আমার যে দাদুর স্মৃতিতে যেটা হয়েছে, যেটা আজকে চলছে, তাতে আমরা আমাদের পরিবার মঞ্চ আলিপুর কোর্টের এই অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ, তাদের এই আন্তরিক ভালোবাসা দেখি এই উদ্যোগের জন্য। দেখুন, এটা সেকেন্ড হোম, মানে আজকে আলিপুর কোর্টের আমাদের কিন্তু একটা আমরা পরিবার, আলিপুর কোর্ট পরিবার বলা যেতে পারে। কোর্টের বাইরে আমরা কে কী রাজনীতি করি, কে কী করি, কার কি ব্যাপার রয়েছে, সেটা কোর্টের বাইরে। যার জন্য আমাদের এখানে থাকতে থাকতে একটা পরিবারের মতো হয়ে গেছে। একে অপরের জন্য আমরা এখানে আছি দিন রাত। কোনো অ্যাডভোকেটের কিছু দরকার বেদরকারে সেই জায়গায় আমাদের বার অ্যাসোসিয়েশন আছে, যার জন্যে বাড়ির লোকেরাও এটা জেনে গেছে যে আমাদের সেকেন্ড পরিবার হচ্ছে এইটা। এই পরিবার নিয়েই থাকি, আলিপুর বার নিয়ে আমরা। দেখুন, আমাদের এই মানে আজকের এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট গত 5 বছর ধরেই সফল, মানে অসম্ভব সফল। এই টুর্নামেন্টের প্রথম উদ্যোক্তা ছিল আমাদের বন্ধু সুব্রত সর্দার, অনির্বাণ, রিন্টু, সৌগত, তাপস। তারপরে আমরা তখন টুর্নামেন্টটায় পার্টিসিপেট করতে এই টুর্নামেন্টটা আজকে একটা বিরাট জায়গায় চলে এসেছে। সুতরাং টুর্নামেন্টটা কিন্তু আজকে বিভিন্ন স্পন্সাররা এসে, মার্লিন থেকে শুরু করে সান গ্রুপ, গাঙ্গুলি গ্রুপ, পজএনএ, আরও বড় বড় কোম্পানি, আমার পাশেই এখানে রয়েছে এমজি, হেক্টর, এরা প্রত্যেকেই আরও বড় বড় কোম্পানিরা এসে বলছে আমরা যেটা দরকার এখানে বা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেবো এবং করব। তার জন্য টুর্নামেন্টটা হয়তো এর পরের বছর আরও বড় হতে পারে। শুভেচ্ছা দেবো যে আগামী এই যত প্লেয়াররা খেললো এই মাঠে, যারা হেরে গেল, যারা পারলো না, আগামী বছর যেন তারা আরও ভালো করে খেলে। হিরো বাড়াইপুর হিরো শোরুম থেকে আমরা দিলাম ওকে, আমরা বাইকটা ওকে দিলাম, রেজিস্ট্রেশনটা আমি ওকে ইন্ডিভিজুয়াল লোকে দিয়ে দেবো।
কথা বলে রেজিস্ট্রেশনটা করে নেব। কারণ কে পাবে আমি তো জানি। আজমদা, আরও অনেকের নাম বলতে পারছি না, দেবজিৎদা, সৌগতদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই মাপের একটা খেলা ওনারা করেছেন এত প্রতিকূলতার মধ্যে দিয়ে। এবং শুধু তাই নয়, এতগুলো অর্গানাইজ করা অনুষ্ঠান, এত একটা দুর্যোগ থাকা সত্ত্বেও যেভাবে আমাদের পাশে থেকে আমাদের খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলিপুরের নাম এনারাই আমার মনে হয় যে রোশন করতে পেরেছে। এবং আমরা আজকে রানার্স আপ হয়েছি ঠিকই, কিন্তু এই খেলাটাতে আমি উইনার টিমকেও একটা কংগ্রেটস জানাতে চাইছি। ওনারাও খুব ভালো খেলেছেন, আমরা একসঙ্গেই প্র্যাকটিস করতাম, আমাদের একটা বন্ধুস্থানীয় মতনই আমরা সবাই। দাদা যেভাবে ক্যাপ্টেনশিপ করেছে তার অকল্পনীয়, এবং সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমরা জিতেছি, এইটাই আমরা ধরে আমরা আগামী দিনে খেলবো বা চলবো। সবাইকে ইনকুম্ভ রিন্টুদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আর প্রিপারেশান আলাদা করে কিছু ছিল না, আমাদের যে মেন্টার, আমাদের যে ম্যানেজার, আমাদের যে টিম মালিক, তার যা এনথুজিজম, তার জন্য আজকের এই পুরো টিম জিতেছে। দাসানান, অলওয়েজ দাসানান। জেতার পর আর কেমন লাগতে পারে? জেতার পর ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। ওরা যেটাই খেলেছে আমার কাছে শব্দ নেই। ওরা যদি আজকে যদি আমার পাশে যদি না দাঁড়াতো তাহলে আমার স্বপ্ন পুরো হতো না। আর আমার শুধু স্বপ্ন নয়, আমার বউয়ের মিতা ব্যানার্জি, তাকে বাদ দিয়েও এই স্বপ্ন পুরো হতো না। এবং এই যে আমার জুনিয়র ভাইয়েরা আছে তারা কিন্তু আমার কাছে সন্তান। আর আমি তাদেরকে, আমাদের প্লেয়ারকে বলেছি কমিটির কাছে কে কী গিফট পেয়েছে তার আলাদা ব্যাপার, কিন্তু আমি এটা একদম স্পেসিফিকলি ডিক্লেয়ার করছি কি আমাদের প্লেয়াররা যাকে বেছে নেবে তাকে আমি একটা রয়্যাল এনফিল্ড বাইক দেব আমার কাছ থেকে। টিম মেম্বাররা আমার সন্তান, আমার ভাই, আর সাপোর্টাররা সবাই আমার ভাই। এটা এক্সপেক্টেড ছিল, কারণ আমাদের টিম সবথেকে ভালো টিম ছিল। ফেয়ার প্লে যতবার হবে ততবার দশানানি জিতবে, আমরা জানতাম আমরাই জিতব। আলিপুর বার অ্যাসোসিয়েশন মানে আমরা যারা নর্মাল মেম্বার, আমরা রোজগারের হয়তো কোর্টে খেয়াল রাখতে পারি না আমাদের প্রফেশনাল ইয়ের জন্য, তার জন্য যারা অপেক্ষাকৃত এখানে বেশি সময় থাকেন তাদের মধ্যে থেকে আমরা সেক্রেটারি, প্রেসিডেন্ট এদের চয়েস করি, অ্যান্ড দে ডু দেয়ার ওয়ার্ক ভেরি ওয়েল। খুব ভালো রেসপন্সিবিলিটি নিয়েছে যেটা আমরা দিয়েছি। আর দীপ ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে আজও ঝগড়া হয়েছে। Moreover, one thing I would like to add here at that, really we as a player, we as a team, we as a part of the Alipur Bar Association, we are really grateful to Mr. Subroto, who eventually happens to be my childhood friend. Really it's an awesome experience right now. It's a great honor that he organized a sort of play amongst the members who participated really well, and moreover, in my opinion, he got an opportunity, Mr. Gopal Hallar got an opportunity here at for his father's name.